কোরআন দিচ্ছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। জোরে বলেন আমার আল্লাহ বলছে সে পৃথিবীর মানব আমি আল্লাহ অতএব তোমাদেরকে শ্রেষ্ঠতা দান করেছি, অতএব আমার নবীর উম্মত বলি আমার আল্লাহ বলছে তোমাদেরকে সর্ব উম্মতের উপরে আমি আল্লাহ পাক শ্রেষ্ঠতা দান করেছি। আর যত উম্মত আছে আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব উম্মতের সাক্ষী যারা দেবে তারা হচ্ছে আমার নবীর উম্মত। করে বলেন সুবহানাল্লাহ। সাক্ষী তোমাদেরকে বানিয়ে দিয়েছি, অতঃপর আল্লাহ বলছে ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আর তোমাদের যিনি সাক্ষী দেবে তিনি আমার নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জগতের মুমিন মুসলমান কিলার ঘরে ঘরে আমার নবী আমাদের সাক্ষী দেবে আল্লাহর আদালতে। দুনিয়ার আদালতে যদি না দেখে সাক্ষী দেয় সাক্ষী গ্রহণযোগ্য হবে না, না দেখে যদি সাক্ষী দেয় ওই সাক্ষী মিথ্যা বলা হবে। দুনিয়ার আদালতে না দেখে সাক্ষী যদি আপনার দেয় সেটা আপনার কি গ্রহণ করা হবে না, বরঞ্চ যদি দুনিয়ার আদালতে না দেখে সাক্ষী দেওয়া গ্রহণ না করা হয় আল্লাহর আদালতে না দেখে সাক্ষী কি গ্রহণ না হবে? হবে। আমাদের যিনি সাক্ষী দেবেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইয়াকুনার রাসূলু সূরা বাকারা আল্লাহ বলছে ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। তোমাদের যিনি সাক্ষী দেবে তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের যে সাক্ষী আল্লাহর আদালতে দেবেন এটা আমার উম্মত কি উম্মত নয়। যদি উম্মতে মুহাম্মাদির কাজ ঠিক থাকে তাহলে ঠিক আছে, আর যদি কাজে কোনো গড়বড় থাকে কবুল হবে হবে না। তাহলে নবী আমাদের হয়ে আল্লাহর আদালতে জামানত নেবেন আল্লাহর কাছ থেকে উম্মতে মুহাম্মাদির। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুমিন মুসলমান শুধু আমার আল্লাহ তাই বলে নাই, আমার আল্লাহ বলছে শোনো দুনিয়ার মানব আমি আল্লাহ পাক তোমাদেরকে পাঠিয়েছি সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করে। তোমাদের উপরে যে শরিয়াত আমি আল্লাহ দিয়েছি সর্বশ্রেষ্ঠ শরিয়াত যার নাম হচ্ছে আল কোরআন। তাওরাত জবুর ইনজিল থেকে নিয়ে আমার আল্লাহ পাক একসাথে করে সেই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন নবীর উম্মত আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করেছি তোমাদেরকে, আর তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের মধ্যে শ্রেষ্ঠতা দান করেছি। তোমাদের উপরে যে শরিয়াত পাঠিয়েছি সর্বশ্রেষ্ঠ শরিয়াত, আর আমি আল্লাহ তোমাদের উপরে যে আমি ল পাঠিয়েছি যে সংবিধান পাঠিয়েছি সর্বশ্রেষ্ঠ সংবিধান। অতএব এই পৃথিবীর মানুষ আমি আল্লাহ এগুলো একমাত্র বানিয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহর কারণে। কারণ নবী যদি না হতো আমার আল্লাহ বলছে নবী যদি না হতো আমি আল্লাহ আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোনো দিন পাঠাতাম না, কোনো নবী পাঠাতাম না, কোনো কিতাব পাঠাতাম না। এমন করে আমার আল্লাহ বলছে শোনো দুনিয়ার মানুষ আমার নবী যদি না হতো আসমানকে সামিয়ানা করতাম না, নবী যদি না হতো জমিনকে প্রসারিত করতাম না আমি আল্লাহ, নবী যদি না হতো আসমানের তারকা জ্বালাতাম না। কারণ আমি আল্লাহ নবমণ্ডলকে আমি আল্লাহ সজ্জিত করতাম না, ভূমণ্ডলে আমি আল্লাহ শক্তি করে বিভিন্ন নদ নদী বিভিন্ন বৃক্ষ দিয়ে আমি ভূমণ্ডলকে সাজাতাম না। একজনের কারণে আমি দুনিয়াকে সাজিয়েছি, তিনি হচ্ছেন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে কার কারণে সমস্ত কিছু? নবীর কারণে। সমস্ত কিছু নবীর কারণে। আমরা কোরআন পেয়েছি তাও কার কারণে? নবীর কারণে। হাদিস পেয়েছি নবীর কারণে। এমন করে দুনিয়াকে দেখেন সাজিয়েছে, এখানে আজকে এসেছি দেখেন না সাজানো আছে না নাই? আছে না? কিন্তু স্টেজটা ভাঙবে না ভাঙবে না? ভাঙবে। আল্লাহ বলছে দুনিয়াতে একটা স্টেজ, আর স্টেজের প্রধান যিনি অতিথি ছিলেন, প্রধান যিনি বক্তা ছিলেন, প্রধান যিনি ছিলেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ 63 বছর ধরে তিনি উম্মত মুহাম্মাদীর জন্য তাদের জীবনে যা দরকার একটা মা
কৈশোর যৌবন পেরিয়ে বৃদ্ধাত্ব ভূমিটি থেকে নিয়ে মৃত্যুর কোলে আশ্রয় থেকে নিয়ে একটা মানব জীবনে আপনার শিক্ষা জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবনে যা কিছু দরকার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল করে শিখিয়ে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী ওগুলো প্র্যাকটিক্যাল করে দিয়েছে। এখন এই যে আপনার ইসলামের প্রথম যেটা আমাদের মধ্যে এমন আপনার যে এটা হয়ে যাচ্ছে এরকম যে এক যে লা ইলাহা, যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতো নয় যে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি মানো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কম মানো। লা ইলাহা ইল্লাল্লাহ ওতে বেশি এতে এর ইত্তেবা করো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর কম ইত্তেবা করো, এটা কি আছে? অতএব লা ইলাহা ইল্লাল্লাহ যতটা মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ততটাই মানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যেমন পাইরবি করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর অতটাই ইত্তেবা করতে হবে, তবেই আমার আল্লাহ পাবে। তাই আল্লাহ কোরআনে বললেন মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে আর ঈমান আনো কার উপরে? রাসূলুল্লাহর উপরে। তাহলে ঈমান আনতে হবে আল্লাহর উপরে আর ঈমান আনতে হবে রাসূলুল্লাহর উপরে। যদি ঈমান আল্লাহ আর রাসূলের উপরে আনতে পারি দুটি জগৎ আমাদের কি হবে? কল্যাণ হবে। তাই আমার আল্লাহ বিশ্ববাসীকে কোরআন দিয়ে জানিয়ে দিলেন, শোনো বিশ্ববাসী, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ যতটা মানবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ততটাই মানতে হবে। কারণ কোরআন দেখেন বলছে আকিমুস সালাত, বান্দা তুমি নামাজ পড়ো। আমার আল্লাহকে যদি বলি আল্লাহ আকিমুস সালাত, তুমি নামাজ আদা করতে, নামাজ কেমন করে পড়ব, কি করে নামাজ আদা করব? আল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ তো পাবে না, নামাজ কি করে পড়বে? মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে যাও। আমার আল্লাহ বলছে বান্দা ওযু করো। আল্লাহকে যদি আপনি বলেন আল্লাহ, আমার আল্লাহ কোরআন হচ্ছে একটা মানবের জীবন ব্যবস্থা। আল কোরআনে 114টা সূরা, 4463 খানা আয়াত, 7 মঞ্জিলে ঘেরা আল কোরআন বিশ্ববাসীর জন্য জীবন ব্যবস্থা। এ আমার আল্লাহ ওযু কেমন করে করব? আমার আল্লাহ 4টি জিনিস বললেন ওযুর। অতঃপর যদি বলি আল্লাহ এগুলো করলে কি ওযু হয়ে যাবে? আল্লাহ বলে না, অতএব তুমি এবার চলে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহকে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহকে 4টি ফরজের কথা বললেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে 16টা সুন্নতের মধ্যে সুন্নতের কথা বলল। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মুমিন মুসলমান আমল করে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে যাকাত দাও তোমরা। আর যাকাত কেমন করে দেবে? কার উপরে যাকাত ফরজ হবে, কতটা পরিমাণ যাকাত দিতে হবে? আমার আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ থেকে যাকাতের কথা বলেছি, কিন্তু যাকাত কতটা দিতে হবে, কার উপরে ফরজ হবে, কতটা পরিমাণ দিতে হবে, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে এ দুনিয়ার নবী মুসলমান, আমি আল্লাহ তাই বলেছি তোমরা আমার উপরে ঈমান আনো, নবীজির উপরে ঈমান আনো। যদি আমি আল্লাহ সবগুলো লা ইলাহা ইল্লাল্লাহ কে বলে দিতাম, তবে নবীকে তোমরা নবীর কাছে যেতে চাইতে না, নবীকে মানতে চাইতে না। আমি আল্লাহ এই কারণেই লা ইলাহা ইল্লাল্লাহ কে রেখেছি অর্ধেক আর মুহাম্মদুর রাসূলুল্লাহ কে রেখেছি অর্ধেক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহ যতটা মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ততটাই মানতে হবে। সুবহানাল্লাহ। অনেকে বলছে কেমন করে জানেন তো? বলে মৌলভী সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়াও না, হবে না। বলে কেন? বলে নবীর নাম আছে, ওতে নবীর নাম আছে। পৃথিবীর প্রথম দোয়া কবুল হয়েছে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। জোরে বলবেন না কিসের কারণে? নবীর কারণে। পবিত্র কোরআন সূরাটার নাম সূরা বাকারা 37 নম্বর আয়াত আল্লাহ বলছে
ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার জমিনে আদম আলাইহিস সালাম আসার পরে আমার আল্লাহর কাছে দোয়া করেছিল, ও আমার আল্লাহ, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, আমার নফসের প্রতি অন্যায় করেছি, আয় আমার আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। কারণ তুমি যদি আমার মাফ না করে দাও আমি ক্ষতিগ্রস্ত বরবাদ ধ্বংস হয়ে যাব। আমার আল্লাহর কাছে আদম নবী দুনিয়ার জমিনে এক নয় দুই নয় 300 বছর ধরে আল্লাহর কাছে কিভাবে দোয়া করলো, আমার আল্লাহ দোয়া কবুল করে না। আদম নবী আলাইহিস সালাম একদিন তিনি তিনার অন্তরে আল্লাহর কোরআন বলছে একটা কালামকে আমার আল্লাহ আলকা করে দিলেন, একটা কালামকে তিনার অন্তরে দান করলেন। এই কালামটা আদম নবী আলাইহিস সালাম দুনিয়াতে ভুলিয়েছিলেন। আদম নবী দুনিয়ার জমিনে 6 লক্ষ ভাষা জানতে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীর কাসিরের মধ্যে লেখা আছে পৃথিবীর জমিনে আদম নবী এত ভাষা জানতো, বর্তমান দুনিয়াতে আপনার 300 অধিক কিছু ভাষা মানুষ বলাবলি করে, 3000-এর অধিক কিছু ভাষা আপনার পাওয়া যায় দুনিয়ায়। কিন্তু আল্লাহর নবী আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে তিনি একাই 6 লক্ষ ভাষা জানতেন। তিনি আরবি ভাষা ওই সময় ভুলেছিলেন কিছুদিন পরে, কতবার আমার আল্লাহ আরবি ভাষাটাকে স্মরণ করিয়ে দিল। আদমের অন্তরে একটা কালাম জেগেছে। আদম আলাইহিস সালাম হঠাৎ করে আল্লাহর কাছে দোয়া করে বলছে, ইয়া রাব্বি লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতু ফী মির রূহিকা। আল্লাহর কাছে আপনারা তিনি দোয়া করছেন, ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে আমি আদম আলাইহিস সালাম 300 বছর ধরে তোমার কাছে দোয়া করছি আল্লাহ, কিন্তু তুমি আমার দোয়া কবুল করো নাই। আল্লাহকে হঠাৎ করে তাই বলছি, আল্লাহ তোমার কাছে আদমের ওসিলা দিচ্ছি আমি, আমার আল্লাহ তোমার কাছে আমি আদমের ওসিলা দিচ্ছি, আমার আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করে দাও। আমার আল্লাহ বলছে, আদম দুনিয়ার জমিনে 300 বছর ধরে কান্না করলে, পাহাড়ের চূড়ায় বসে, পাহাড়ে এমন করে পথে বসে বসে, পথের সমুদ্রের কিনারায় বসে পাহাড়ের পথের সমুদ্রের পানি পান করলে, এমন করে তুমি ফলমূল পান করলে, বিভিন্ন জায়গায় তুমি আমার জন্য কাঁদলে, 300 বছর ধরে আসমানের দিকে তুমি মাথা উত্তোলন করলে না। আমার নবী আদম হঠাৎ করে তোমার অন্তরে মুহাম্মাদের নামটা কেমন করে স্মরণ হলো আজকে? ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছে, আদম তুমি আমার নবী মুহাম্মদকে কি করে চেনো? আদম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আমার আল্লাহ দুনিয়ার জমিনে আসার পরে তোমার নবীর নামকে ভুলে গিয়েছিলাম, অতএব আমি আদম ওই মন্ত্রের কথাটা আমার স্মরণ হয়েছিল না, যে মন্ত্রটা আমি জান্নাতে লেখা দেখেছিলাম, যে মন্ত্রটা আরশে আজিমে লেখা দেখেছিলাম, জান্নাতের পাতায় লিখে দেখেছিলাম, হুরুদের পরে পরে লেখা দেখেছিলাম। আমার আল্লাহ আমি 300 বছর ধরে এটাকে ভুলে গিয়েছিলাম, জানি না। আল্লাহ বলছে, আদম কাইফা আরাফতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো আজকে হঠাৎ করে নবীকে কেমন করে তুমি চিনতে পারলে? জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখনকার কিছু আছে বলেন মুহাম্মদ এখানে ওসিলা দেওয়া যাবে না, কি বলে? হ্যাঁ, ওসিলা ছাড়া এক ধাপ চলা যাবে না। এখন যদি কোনো একটা বেগানা নারী এবং পুরুষ যদি মেলামেশা করে, ওর বেঁচে থাকার অধিকার কি কোরআন হাদিস দিয়েছে? দিয়েছে গো? দেয়নি। 100টা করা মুকাররার করছে। কোন জেনাকারী যদি জেনা করে, বর্তমান আখিরি জামানার জেনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ঠিক না ভুল? ব্যাপক হারে সমাজে এই চলছে, এর পর নিয়ে পালিয়ে যায়, অতবার মসজিদের মূল হয়েছে ওই ব্যক্তি বলে বললে খারাপ লাগবে। একাধিক সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, কিন্তু শরিয়াত এই অনুমতি দিয়েছে। যদি সমাজ থাকতো, কুত্তা দিয়ে মাজা পর্যন্ত পুঁতে দিয়ে কুত্তা দিয়ে খাইয়ে দেওয়া হতো, বুঝলেন? পাথর নিক্ষেপ করে হত্যা করে দেওয়া হতো, এদের বেঁচে থাকার কোন অধিকার দেয়নি শরিয়াত। একাধিক চলছে, বললেন
আজ ঘুরে ফিরে আবার মৌলবীদের দোষ, ঘুরে ফিরে মৌলবীদের গাড়ি চাপায়। এই কথাগুলো যদিও শুনতে খারাপ লাগে, দেখেন তিতা লাগে, কিন্তু এটাই চলছে সমাজের হাল। আমরা কি করে মেনে নিতে পারি? সমাজ কি করে মেনে নিতে পারে এটাকে? জিনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, গানা বাজনা বৃদ্ধি পেয়েছে। আখেরি জামানাতে যেমন চালচলন হয় গাধার মতো চরিত্র হবে। রাসূলুল্লাহ বলেছেন মানুষের চরিত্র হবে গাধার মতো, চলাফেরা করছে। তো যাই হোক, বিবাহিতা নারী এবং অবিবাহিতা নারী এবং পুরুষ যদি জেনা করে, তাহলে কোরআন বলছে তাকে কি করে? পাথর নিক্ষেপ করে হত্যা করে দাও। আর যদি যুবক যুবতী জেনা করে, কোরআন বলছে তাকে 100টা কড়া মারো। কতটা কড়া? 100টা কড়া মারো। আর এর মধ্যে কেবলমাত্র একটা সুন্নাত, ওটা হচ্ছে বিবাহ। আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবী বললেন বিবাহ করা আমার সুন্নাত, এই সুন্নাতকে যারা ছেড়ে দিল ওরা আমার উম্মত থেকে খারিজ হয়ে গেল, বাদ হয়ে গেল। তাহলে বিবাহটা ওয়াসিলা হয়ে গেল, আর ওয়াসিলা হয়ে একটা বেগানা নারী পুরুষের মেলামেশাকে জায়েজ করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নাতের ক্ষমতা দেখেছেন যে বেগানা নারী পুরুষ যদি একসঙ্গে মেলামেশা করে তো শরীয়ত বলছে মেরে ফেলো ওদেরকে। আর যদি ওই সুন্নাতটার ওসিলা নিয়ে নিল তো স্বামী স্ত্রী হয়ে গেল। যদি আপনার ওই মেলামেশাটা স্বামী স্ত্রীর পরে করে তো নেকি হবে। জোরে বলেন। যা জেনা হচ্ছিল, গুনাহে আযীম হচ্ছিল, মস্ত বড় গুনাহ হচ্ছিল, আর একটা সুন্নাতের মধ্যে এনে দেওয়াতে ওতে আবার নেকি হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে সুন্নাতের ক্ষমতা আছে না নাই? সুন্নাতের অশেষ ক্ষমতা। তো এখানে একটা সুন্নাতের ওসিলা দিয়ে একটা নারীকে জায়েজ করে দেওয়া হলো। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে যারা বলে ওসিলা নেওয়া হারাম, ওসিলা নেওয়া যাবে না, তাদের বুঝতে ভুল আছে। একাধিক ওসিলা ছাড়া এক পথও চলা যাবে না। তা আদম নবী ওসিলা নিলেন কার? আমার নবী মুস্তাফার। জোরে বলেন। কার ওসিলা নিল? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার আল্লাহ তাআলা তিনি বলছেন, আয় আমার আল্লাহ, দুনিয়ার জমিনে আমি আসার পরে অতটার নামটা ভুলে গিয়েছিলাম। আমার আল্লাহকে বলছে, আমার আল্লাহ, আজকে আমি আদম আলাইহিস সালাম আমার শরণে এসেছি। আল্লাহর কাছে তিনি তাই বলছে, ইয়া রাব্বি লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতু ফী মির রূহিকা। ও আমার আল্লাহ, আমি আদম আলাইহিস সালাম আমাকে তৈরি করার পরে আমার মধ্যে যখন তুমি রূহকে ফুৎকার দিয়ে দাও, আমি আদম আলাইহিস সালাম জীবিত হয়ে যাই। আমি আদম নবী আলাইহিস সালাম জীবিত হওয়ার পরে তার ফারাসি আলা কাওয়াইমিল আরশে, আমার মাথাটাকে আমি আরশের দিকে উত্তোলন করলাম। রাইতু মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম বলছে, আমার মাথাটাকে উত্তোলন করার পরে আমি রাইতু দেখতে পেলাম মাকতুবান তার উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আদম আলাইহিস সালাম 300 বছর পরে আজকে ওই কথাটা স্মরণ হয়েছে। আমার আল্লাহ বলছে, আসাদাক্তা ইয়া আদম, ইয়া আমার আদম, তুমি সত্য কথা বলেছো। আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিলাম। আমি আল্লাহ এর পূর্বে যদি তুমি আমার নবীর নামটা নিয়ে নিতে, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিতাম। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বাপের দোয়া যদি করে মাই কবুল হারে, ছেলের দোয়া কবুল হারে। বাপের দোয়া যদি করে মাই আল্লাহ মঞ্জুর করে নাই, ছেলেদের দোয়া হবে কলেমা দিয়ে। বাপের দোয়া যদি কলেমা আপনার না বলাতে কবুল না হয়, আমাদের দোয়া কলেমা না থাকলে কবুল হবে না। কারণ আর দোয়া এমন একটা আপনার কলমার মুকদ্দার, কল ইন্নাদ দোয়া মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসিদু মিনহু শাই'উন হাত্তা তুসাল্লা আলান নবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর ইবনে খাত্তাব তিনি বর্ণনা করছেন, দুনিয়ার মানব যে দোয়ার মধ্যে আমার নবীজির দরুদ থাকে না, যে দোয়ার আগে এবং পিছনে আমার নবীর উপরে দোয়া করা দরুদ পড়া হয় না, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল করা হয় না। আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا পৃথিবীর মুমিন মুসলমান তাহলে আজকের এই ওয়াজটা আগিয়ে নিয়ে যাবে কলেমাকে নিয়ে একটু ব্রেনে সিটি গোচর করে রাখবেন ইনশাআল্লাহ কাজ হবে না হবে না গো তাহলে দুয়ার শেষে কলেমা পড়ার দলিল পেলাম তো যে দুয়ার শেষে কলেমা আমাদের বাপ আদম নবী পড়েছিল জোরে বলে বিদেশি মেহমানদের জন্য আহারের ব্যবস্থা করা হয়েছে আপনারা সবাই একসঙ্গে না গিয়ে 2-4 জন করে এই প্যান্ডেলের পিছনে গিয়ে খাওয়া দাওয়া করে আসুন আপনাদের জন্য খাবার রেডি হয়ে গেছে খাবারের প্রয়োজন হলে একসঙ্গে না গিয়ে আমরা 2-4 জন করে গিয়ে পিছনে খাবারটা খেয়ে আসি সুবহানাল্লাহ খাবারের ব্যবস্থা করেছে কমিটি দেখেছেন ভালো কমিটি গো হ্যাঁ না হ্যাঁ যাক খাবার তো খেতে যাওয়া হবে ইনশাল্লাহ তবে আস্তে আস্তে যাবে মৌলবি একা খাবো আমরা খেয়েছি বলে যদি উঠি চলে যাবে তাহলে কারিনি করবো যাক বাবা তাহলে দুটি কথা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা উপস্থাপন করবো বললেন তো কলেমা হচ্ছে আমাদের ইমান যদি বলেন সুবহানাল্লাহ কলেমা হচ্ছে আমাদের জান কলেমা হচ্ছে আমাদের ইমান এই কলেমা আজ কেউ যদি এসে বলে যে কলেমা খুঁজে পেলাম না মানা যাবে বা যাবে না না কারণ কলেমা এমন একটা জিনিস যার ব্যাপারে আপনার বলা হয়েছে যে ব্যক্তি কলেমা পড়বে দুনিয়ার জমিনে মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ নবী বললেন যারা কলেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন শোনো আমার উম্মত দুনিয়ার জমিন থেকে যাবার সময় তোমরা কলেমা যুক্ত যুক্তে যাবে নবী আল্লাহকে বললেন আল্লাহ দুনিয়ার জমিন থেকে আমার উম্মতেরা যখন যাবে কলেমা তারা ভুলে যাবে কারণ তোমার মালাকুল মউত বড় ভয়াবহ ফেরেশতা এবং আমার আল্লাহ যখন সে আমার উম্মতের সম্মুখে এসে দাঁড়িয়ে যাবে আমার উম্মত অটোমেটিক কলেমা ভুলিয়ে যাবে এই ব্যাপারে কি তুমি কোনো একটা বিধান আমারে দেবে না আমার আল্লাহ বলে আমার হাবিব আপনি দুনিয়ার জমিনে যেই দিন আমেনার ঘরে গেলেন আমেনার ঘরে গিয়ে বললেন ইয়া রাব্বি হাবলি উম্মতি এ আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে আমার গুনাহগার উম্মতের কি হবে নবী সর্বময় আপনি উম্মত 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 বলে গেলেন আমি আল্লাহ আপনাকে কথা দিলাম যারা আপনার প্রকৃত উম্মত হবে যারা পৃথিবীতে যারা আপনার অনুসরণ করে আসবে মৃত্যুর সময় আমি আল্লাহ তার জবান দিয়ে কলেমাটা জপে নেওয়া আমি আল্লাহ দায়িত্ব নিলাম একজন ইমানদারের জবান থেকে আমি আল্লাহ কলেমা জারি করে দেব আর ইমানদার হতে হবে না হবে না ওদের মৃত্যুর সময় গিয়ে দেখেন না কষার মধ্যে আঙুল ভরিয়ে দেয় তবু কলেমা বেলায় না ঠিক না ভুল কষার মধ্যে আঙুল ভরিয়ে দিচ্ছে তাও কলেমা বানাচ্ছে না আল্লাহ বলছে হবে না হাবিবকে কথা দেওয়া আছে কলেমা পড়ে যে আসবে তাকেই জান্নাতে দেবো জোরে বলেন সুবহানাল্লাহ আর হাবিবের সঙ্গে কথা দিয়ে আমি আল্লাহ খেলাফ আমি আল্লাহ আমার কথা তো খেলাফ হবে না হাবিবকে কথা দিয়েছি সারা জীবন মদ খেলি গাঁজা খেলি নামাজ পড়লি না রোজা করলি না বাবার খিদমত করলি না এমন করে চুগলামি করলি মিথ্যা কথা বললি হারাম খেলি আর ভাবছিস মৌলভী সাহেবকে ডেকে এনে কলেমা করে তওবা করে জান্নাতে চলে যাবে তো সস্তা আল্লাহ বলছে 1 মাস আগে জবান তালা মেরে দিয়ে আমি ওর জবান একদম ফুল বন্ধ এখন মৌলভী সাহেব আসুক আর হাফেজ সাহেব আসুক আর মুফতি সাহেব আসুক আর কারি সাহেব আসুক জবান দিয়ে কলেমা বের হবে না চালাকি করলে অবস্থা এটা হবে চালাকি করা যাবে না পৃথিবীর মুমিন মুসলমান যদি দেখতে যান এই কলেমা এমন একটা জিনিস মুসলমানদের যখন মৃত্যু সজ্জায় পড়ে যায় মুসলমানদের আপনার কি ইমাম সাহেবের কাছে ছেলে দৌড় দিয়ে চলে যায় ইমাম সাহেবকে বলে মৌলভী সাহেব একটু আমার বাড়িতে যেতে হবে ইমাম সাহেব বলে কি হয়েছে বলে আব্বা খুব অসুস্থ মনে হয় চলে যাবে দুনিয়া থেকে মৌলানা সাহেব যাবার পরে আমার পিতাকে একটু কলেমাটা পড়িয়ে দিন ইমাম সাহেব যাবার পরে পাশে বসে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়াই না একটা আমল বলে দিয়ে এবার আগেকার ওয়াজে আমল থাকতো আর এখনকার ওয়াজে গজল ঠিক না বলবো আগেকার ওয়াজে আমাল পেত মানুষ ওয়াজ শুনতে গেলে মেলা আমাল শিখে আসতো আর এখনকার ওয়াজ যে গজল শিখতে পারে বহু পার্থক্য হয়েছে এটা আমাল বলে দিই
রাসূলের একটা হাদিসে নবী বললেন, কে আমার সাহাবীরা তোমাদেরকে একটা দোয়ার কথা বলে দিব। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি বলেন। নবী বললেন, এ আমার সাহাবীরা, দুনিয়ার জমিনের একটা দোয়া তোমাদেরকে আমি শিখিয়ে দেব। এই দোয়াটা প্রতিদিন যদি কোনো বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে 10 বার করে পড়া হয়, ওই বাড়িটা সমস্ত রকমের অসুখ, 99টা অসুখ থেকে আমার আল্লাহ ওই বাড়িটাকে হেফাজত করবে এবং করে অভাবন্তর ওই বাড়িকে স্পর্শ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি দোয়াটা বলেন। আল্লাহর নবী বললেন, শোনো সাহাবীরা, যে বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে পড়বে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা হাদিসে এত দূর আছে, আর একটা হাদিসে আছে এত দূর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবী বললেন 10 বার পরে। আর একটা হাদিসে এত দূর আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। পড়া যাবে তো?